এবং রামচন্দ্র পরিবারের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতিকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এর বিরুদ্ধে একটি স্মারকলিপি দেবেন। যদি আইন শৃঙ্খলা বাহিনী এর ব্যবস্থা গ্রহণ না করে আমরা আইনের চর্চা করব না, আমরা তার মধ্যে ঐক্যবদ্ধ হব এবং একটি মামলা করলে 10টি গণজমাই দিয়ে পুলিশের কাছে সমর্থ করে দেব। আপনারা সবাই একমত? আওয়ামী লীগের এখন আর আওয়ামী লীগের কোনো খানা নাই এই দেশে। নির্যাতন এখন আর সইবে না। আপনারা শুনে রাখেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সম্মুখে একটি কথা বলবেন এখন নবরঙ্গপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান মানিক। ওয়ালাইকুম আসসালাম। এই শাহিনুর বেগম এবং এই বশির এবং ফ্যামিলির যন্ত্রণায় আমরা এই গুটিগাড়াবাসী কেউ থাকতে পারি না। ঠিক। তো অবশ্যই দয়া করে আমাদের গ্রাম অঞ্চলের যত মানুষ আছে, এই গুটিগাড়া বাজারের যত মানুষজন আছে, সবাই একমত হয়ে এই গ্রামে রাখতে চাচ্ছি না। আমরা এই অসভ্য মহিলাদের গুটিগাড়া বাজারে উঠছে গালাগালি, যত খারাপ ব্যবহার, খারাপ কথা, সব কথা বলে এই মহিলাদের আমরা রাখতে পারছি না। এই এক রাঙ্গাবা রামচন্দ্রপুর ইউনিয়নে এই রামচন্দ্রপুর গ্রামে আমরা কি সবাই একমত? আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের দোসররা ওই রাজাকার আওয়ামী লীগের আমরা চিন্তাই করছে, ডাকাতি করছে, মাদক বেচছে, ইয়াবা বেচছে, গাঁজা বেচছে। এখনো সে ইয়াবার ব্যবসা করে, গাঁজা বেচে। এখন সে এগুলো না পারিয়া এখন সে বাজারে উঠে বিভিন্ন পুরুষে মামলা মিথ্যা একটা জমি সংক্রান্ত জিনিস দিয়া এ বিএনপির যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন সংগঠনের নির্যাতন করতেছে, মামলা হামলা করতেছে। আমি আল্লাহর কাছে রহমত করবো যদি এরা এই গ্রামে না থাকুক। আল্লাহর কাছে শুকরিয়া জানাবো যদি এই মহিলা, এই পুরুষ এই যেন আমাদের গুটিগাড়া বাজারে না উঠতে পারে। এই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো। এইবারে আমার বক্তব্য শেষ করছি। ওই দেখো ওই শুরু করতে আমি 5 নম্বর যুবদলের সাংগঠনিক মোহাম্মদ সোহাগ হাওলাদার। আমি বিগত 17 বছর নির্যাতিত হয়েছি। এখন এই আওয়ামী লীগের দোসররা, ঠিক আছে, এখন আমাদের উপর আবার নতুন করে আমাদের ফ্যামিলির উপরে নতুন করে হাঙ্গা ডাঙ্গা চালাইতেছে, বিভিন্ন নির্যাতন চালাইতেছে, ঠিক আছে, বিভিন্ন মিথ্যা মামলায় জড়াইতেছে আমাদের। ঠিক আছে, আমি চাকরি করি, ঢাকায় গাড়ি চালাই, ঠিক আছে, আমাকে বিভিন্ন মামলায় এবং 4-4টা মামলা জড়াইছে, বিভিন্ন মিথ্যা মামলায়। ঠিক আছে, আপনারা পর্যন্ত এই যে জনগণ আছে সবার কাছ থেকে প্রমাণ দিতে পারেন। আমি বাড়িতে ছিলাম না। এই যে শাহিনুর বেগমের বাড়ির সাথে আমাদের শাশুড়ি একটা জমি সংক্রান্ত একটা ঝামেলা চলে, আমরা তাদের ভিতরে জায়গা পাবো, এইগুলা নিয়ে তারা আমাদের বিভিন্ন মামলা মিথ্যা বিভিন্ন হয়রানি করতেছে। প্রতিদিন বাজারে আসা বিভিন্ন গালাগালি বিভিন্ন ভাবে আমাদের নির্যাতিত করতেছে। এই নির্যাতিতের জন্য আমরা সুস্থ থাকতে পারতেছি না। এই জন্য আমাদের এলাকার জনগণ, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মূল দল এবং সর্বোচ্চ স্থানের লোকজন বাজারে সবাই মিলেমিশে আমরা সবাই মানববন্ধন করছি। এই জন্য যে আমাদের উপরে শাহিনু বিভিন্ন রকমের অত্যাচার অন্যায় করতেছে, এর সাথে মিলিয়ে তার বড় ভাই নাসির এবং বশির তারা আমাদের ভাবে বিভিন্ন হুমকি টুমকি বিভিন্ন
নজর দেয়, ঠিক আছে? এই জন্য আমি তাদের কাছে, আইনের কাছে সুষ্ঠু বিচার চাই এবং আইনের কাছে আমি কিছু হেল্প চাই। আমার জানের অনেক নিরাপত্তা আছে, এই জন্য আমরা সবাই মিলেমিশে মানববন্ধন করতেছি। আমাদের বিভিন্ন রকম এতামার 4-5 মারতে আসছে। কালকে গতকালকে 2-1 ঘন্টা 4-5 জন মহিলা দাঙ্গামা করছে, বিভিন্ন প্রকার ঘন্টা 2-3 গালাগালি করছে বিভিন্ন অক্ষত ভাষায়। এই যে শাহিনুর এই বিগত 15 বছর এই জায়গার বাজারে দোকানদারি করছে, বাজারের দোকানদাররা সবাই এখন একজোট হয়ে তার অনেক কাজের জন্য তাকে দোকান থেকে বাজার কমিটি নামাই দিয়েছে। এখন তার এখানে কোনো স্থান নাই, এখানে তার কোনো খানা নাই, এখানে তার কোনো হোল্ডিং নাম্বার নাই। তারপরে এই এলাকায় বসে সে বিভিন্ন রকম মানুষকে নির্যাতন করতেছে, মাদক ব্যবসা করতেছে। সে দীর্ঘ ব্যবসায় বিভিন্ন জায়গায় লিপ্ত ছিল এবং সে প্রচারিত এই গড্ডার ভিতরে দেহ ব্যবসা চালাই গেছে। তার 2-3 জন অবৈধ স্বামী আছে, তার স্বামী একজন 2 মাস আগে মারা গেছে। তারপরে সে নজুমাজি নাকি তার স্বামী কাগজ কলমে, এটার কোনো প্রমাণ নাই, জনগণ জানেও না। এলাকা হে আমরা যতটুকু জানি তাহার বিনিময়ে কাজ করছে বিভিন্ন। সে হলে একটা বলতে গেলে বাজারে খাই প্রতিক্রিয়া, ঠিক আছে? এর জন্য আমরা সুস্থ এলাকায় কোনো জনগণ থাকতে পারতেছি না। এই জন্য আমরা সবাই মিলেমিশে মানববন্ধন করছি। এই জন্য আমরা আইনের কাছে সুস্থ বিচার চাই, আমাদের একটা নিরাপত্তা চাই। আমার জানেন আমাদের এই তথ্য 4-5টা মিথ্যা মামলায় ধরাই ফেলাইছে। বিগত 17 বছর পুলিশের দেওয়ানিকেই দৌড়েছি, এখন নাকি দৌড়ব। এই জন্য আমরা আইনের কাছে বিচার চাইতেছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের বাজারের সকল অঙ্গগঠন লোকজন, আমাদের ভাই বেড়াদা সবাই মিলেমিশে সবাই মানববন্ধন করছি। এটা আমাদের সরকারের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়া